পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, আমরা এসআইআরকে স্বাগত জানাই। হ্যাঁ, সেটা যদি হয় স্বচ্ছ ট্রান্সপারেন্ট প্রক্রিয়ায়। সবাই এক বাক্যে বলছে এসআইআর হোক, হোক এসআইআর, কিন্তু একটা ন্যায্য ভোটারের নাম যেন বাদ না যায়। কথা ঠিক, কিন্তু আমি বলি একটা ন্যায্য ভোটারের নাম যেমন বাদ না যায়, ঠিক তেমনি একটা ভুয়ো ভোটারের নাম যেন পাতলা গলি দিয়ে ঢুকে না পড়ে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে গিয়ে যেন সাইলেন্ট ইনভিজিবল রিগিং না হয়ে যায়, অথবা কোনো একটা সরকারি আধিকারিকের কলমের খোঁচায় কোনো একটা ন্যায্য ভোটারের নাম যেন বাদ না পড়ে যায়। ঠিক যেমনটা হয়েছিল আসামের রহিম আলীর বেলায়। কোনো একটা সরকারি আধিকারিকের একটা কলমের খোঁচায় তিনি রাতারাতি হয়ে গেল ভারতীয় থেকে অনুপ্রবেশকারী। তারপর হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এইভাবে 12 বছর বিচারাধীন থাকে কেস। 12 বছর পরে বিচারের রায় বেরোয় যে রহিম আলী ভারতীয় নাগরিক, তিনি অনুপ্রবেশকারী নন। কিন্তু এই সুখবরটা রহিম আলী জেনে যেতে পারলেন না, কারণ তিনি রায় বেরোনোর 2.5 বছর আগে মারা যান। এইভাবে প্রশাসনিক কিছু কিছু ঘটনা অমানবিক বললেও কম হয়ে যায়। ওই জন্য সমস্ত বিএলও তথা সরকারি আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে প্রক্রিয়াটা সম্পূর্ণ করার চেষ্টা করুন।